বর্তমান ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার, তারা নবম শ্রেণীর ইংরেজি বইতে একটা গল্প লেখছে, দ্য সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ, এই গল্পে তারা সমকামিতাকে প্রমোট করছে। তো এই জন্যই মুসলমান রক্ত দিছে আগস্টে। কথা বলে না, অতি সত্বরতা বদলাতে হবে। আর আমি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের মাধ্যমে তাকে ও তার দলকে মেসেজ দিচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করবেন আপনারা। আপনাদের এলাকার কীর্তি সন্তান, আমি ওনার ব্যাপারে এতটুকু জানি, উনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে নকল মুক্ত করতে পেরেছিল। এটা হচ্ছে দেশ স্বাধীনের পরে কোন শিক্ষামন্ত্রীর পক্ষে নকলের বিরুদ্ধে এরকম মহাযুদ্ধ করা সম্ভব হয় নাই। আনম এহসানুল হক মিলন যেটা করতে পেরেছিল, আমি তার জন্য দোয়া করি, যদি তিনি দায়িত্ব পান। আমার কথাটাই আমার কর্মী বলছে, ফারুক, আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এবং ওনার অবগতির জন্য বলছি, পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র আছে, নাম জানেন? মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান ইললিগ্যাল স্টেট। ওটার নাম কি? নাম কি? ওই দেশে গ্রাজুয়েশন পর্যন্ত প্রতিটা ক্লাসে তালমুদ পাঠ বাধ্যতামূলক। তালমুদ হচ্ছে পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। তাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা অংশ হচ্ছে তালমুদ। ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্রে ধর্মগ্রন্থের একটা অংশকে বাধ্যতামূলক করেছে, গ্রাজুয়েশন পর্যন্ত পড়তেই হবে। তাহলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে শিক্ষার প্রতিটা স্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হোক, এটা কি আমরা চাই না? আপনারা শুনলে অবাক হবেন, আমরা 16 বছর আন্দোলন করেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতার করাল গ্রাস থেকে মুক্ত করতে। আমি বিবর্তনবাদের বিরুদ্ধে যত ডিবেট করছি, যত কথা বলছি, বাংলাদেশে কেউ এত ডিবেট করে নাই। এমনকি ডক্টর জাফর ইকবালকে চ্যালেঞ্জ করা হয়েছিল থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ নিয়ে আমার সাথে বসতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ধরেছে, সে অপারগতা স্বীকার করেছে। বিবর্তনবাদকে আমরা তছনছ করে দিয়েছি বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞান দিয়ে। তো যে সরকারের পতন ঘটছে, তারা পতনের 1 বছর আগে নবম শ্রেণী থেকে বিবর্তনবাদটাকে বাদ দিয়েছিল আমাদের আন্দোলনের কারণে। তখন আমাদের আরেকটা আন্দোলন ছিল, শিক্ষা ব্যবস্থার জন্য এলজিবিটি না থাকে। কি না থাকে? এলজিবিটি, সমকামিতা। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার, তারা নবম শ্রেণীর ইংরেজি বইতে একটা গল্প লেখছে, দ্য সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ, এই গল্পে তারা সমকামিতাকে প্রমোট করছে। তো এই জন্যই মুসলমান রক্ত দিছে আগস্টে। কথা বলে না, অতি সত্বরতা বদলাতে হবে। আর আমি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের মাধ্যমে তাকে ও তার দলকে মেসেজ দিচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করবেন আপনারা। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী, নৈতিকতা বিরোধী, অশ্লীল কোনো জিনিস সেখানে থাকবে না। এবং প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে দিন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, রোবোটিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি। থাক, কোনো সমস্যা নাই, দিন শিক্ষাটা বাধ্যতামূলক করুন।